এসআইআরে ডিলিটেড ভোটারদের নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল বিচারপতিরা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থেকে থাকে তারপরও আপনার নাম ডিলিট হয়েছে, যদি আপনার নাম 2002 সালের লিস্টে আছে তারপরও আপনার নাম ডিলিট হয়ে গেছে এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এই মুহূর্তে শুধু আপনাদের জন্য অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং বিশেষ করে 2002 সালের ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম যে বাতিল হয়েছে, এই মুহূর্তে এই নিয়ে বিচারপতিরা কি বলেছে আসুন আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে ভিডিওটি, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে স্পষ্টভাবে কি বলা রয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিই। এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য রাজ্যের বহু মানুষকে লাইনে দাঁড়াতে কিন্তু হয়েছে। ভোটার তালিকায় নাম উঠবে কিনা সেই সংশয় দিন কিন্তু কাটতে হয়েছে। দেশের অন্যান্য রাজ্য যেখানে এসআইআর হয়েছে সেখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছুই ছিল না, তাহলে পশ্চিমবঙ্গে কেন? দেখুন, শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গেই এসআইআর হয়েছে তেমনটা কিন্তু নয়, আগে হয়েছে বিহারে, তারপর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই এসআইআর হয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গেই কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। দেখুন, এবার সুপ্রিম কোর্টে এই প্রশ্নের মুখোমুখি হলো নির্বাচন কমিশন। বিচারপতি মনে করিয়ে দিয়েছেন কমিশন নিজের বক্তব্য থেকে সরে এসেছে। কমিশনকে বিচারপতি বলেন বিহারের থেকে পশ্চিমবঙ্গে আলাদা নিয়ম মেনে এসআইআর হচ্ছে। বিহারে এসআইআর এর মামলার শুনানিতে বলা হয়েছিল যে ব্যক্তির 2002 ভোটার তালিকায় নাম আছে তাকে কোনো নথি দিতে হবে না। এটাই তো আপনারা জানতেন যে 2002 সালের ভোটার লিস্টে যে ব্যক্তির নাম আছে তাকে কোনো নথি দেওয়ারই প্রয়োজন নেই, কেননা তার নাম আগে থেকেই বৈধ লিস্টে রয়েছে, অর্থাৎ 2002 সালের যে আগের এসআইআর হয়েছিল সেই লিস্টে রয়েছে, তো তাহলে তার কোনো নথির প্রয়োজন নেই। কিন্তু আপনারা আপনাদের অবস্থান থেকে সরে গিয়েছেন, এটা কিন্তু বিচারপতি জানিয়েছেন। কমিশনারের তরফ থেকে আইনজীবী নাইডু বলেন যে ব্যক্তি 2002 সালের তালিকায় নাম ছিল সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তিনি একই ব্যক্তি। একথা শুনে বিচারপতি বাগচি বলেন আপনি অর্থাৎ এমন একজনকে বোঝাচ্ছেন যিনি নিজেও ফর্ম ফিল আপ করেছেন। বিচারপতি উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যে দেশে জন্মেছেন সে দেশে তার ভোটাধিকার শুধুমাত্র একটা অধিকার নয়, একটা আবেগেরও কিন্তু বিষয়। একজন ম্যাপ ভোটার যার 2002 সালে নাম ছিল তার পাসপোর্ট এবং আধার কার্ড থাকা সত্ত্বেও কোনো কারণ না দেখিয়ে কেন নাম কাটা হয়েছে, এই অভিযোগ তুলে ভোটার তালিকায় নাম সংশোধনের অবদান কিন্তু জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এই মামলায় বিচারপতি বাগচি উল্লেখ করেন যদি জয়ের মার্জিন 2% হয় আর 15% ম্যাপড ভোটার ভোটেই দিতে না পারে তাহলে আমাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে। কমিশনের উদ্দেশ্য বিচারপতি বলেন যদি কোনো সচেতন ভোটার নাম লিস্টে না থাকে তাহলে তার কথা ভুলে গেলে চলবে না। দেখুন, এই বিষয়টা কিন্তু সত্যি, আমাদের পশ্চিমবঙ্গেই কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, অন্যান্য রাজ্যে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি? আচ্ছা, নির্বাচন কমিশন তো আগে জানিয়েছিল যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি বৈধ নাগরিক, আপনার কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না, এটাই তো আমরা জেনে আসছিলাম। কিন্তু সামান্য নামের ভুলের কারণে তাকে কেন প্রমাণ করতে হয়েছে যে সে একই ব্যক্তি, এ নিয়েও কিন্তু সওয়াল করা হয়, প্রশ্ন করা হয়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আপনার নাম ছিল মানে আপনার বাবা মা, আপনার ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম নিশ্চয়ই 2002 সালের ভোটার লিস্টে ছিল, তাই তো আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন। তারপরেও আপনি সেই সমস্ত কিছু প্রমাণ দিয়েছেন, তারপরেও আপনার নাম ডিলিট হয়ে গেছে। পাশাপাশি দেখুন, আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকাতেও ছিল, তারপরে আবার সাপ্লিমেন্টারি তালিকাতে আপনার নাম ডিলিট হয়েছে। এখন দেখুন, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন
করার পরেও কিন্তু কোনো রকম যদি সুরাহা নাম অর্থাৎ আপনার কোনো রকম সুরাহা মিলল না, সেক্ষেত্রে আপনাদেরকে আবার কিন্তু নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন করে তুলতে হবে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসে আপনাকে অনেকটাই কিন্তু দৌড়াতে হচ্ছে। আপনি জানেন যে আপনি বৈধ নাগরিক, তারপরেও কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু দৌড়াতে হচ্ছে, এখান থেকে এখান, এখান থেকে এখান। অর্থাৎ আপনি এসআর ফর্ম জমা দিলেন, আপনার নামে নোটিশ আসলো, আপনি আতঙ্কিত হলেন, আপনি হিয়ারিংয়ে গেলেন, লাইনে দাঁড়ালেন, সেখানেও অনেক কিছু করার পরও আপনার নাম ডিলিট হয়ে গেল, এবং পাশাপাশি আপনি আবার আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্টে পড়লেন, সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম আসলো, ডিলিট হয়ে গেল, ট্রাইব্যুনালে আবেদন করলেন, আপনি অনেক জায়গায় দৌড়ানোর পরেও শেষ পর্যন্ত দেখলেন আপনার নাম ডিলিট হয়ে গেছে, অথচ আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। তাহলে আপনার কেমন লাগবে আপনি নিজেই বলুন তো। দেখুন, এই নিয়ে কিন্তু সওয়াল করা হয় সুপ্রিম কোর্টে এবং নির্বাচন কমিশনকে বলা হয়েছে। এবার নির্বাচন কমিশন দেখবে বিষয়টা। অবশ্যই দেখুন, কমিশনও এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই যে পুরো এসআইআর প্রক্রিয়াটার একটাই কারণ হচ্ছে অবৈধ ভোটারদের খুঁজে খুঁজে বের করা। তাই তো এসআইআর প্রক্রিয়া করা হয়েছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে 91 লক্ষ ভোটারের নাম কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, সেটা তো আপনারা জানেন। তার মধ্যে এই যে সাপ্লিমেন্টারি তালিকা থেকে 27 লক্ষেরও বেশি নাম কিন্তু বাতিল হয়েছে। আগে হয়েছিল খসড়া তালিকায় 58 লক্ষ, তারপরে এসআর এর চূড়ান্ত তালিকায় 5 লক্ষ, আবার দেখুন 27 লক্ষ, টোটালি মিলিয়ে ধরুন 91 লক্ষের কাছাকাছি নাম কিন্তু বাতিল হয়ে গেছে। তো এই সমস্ত ভোটাররা এবার কি ভোট দিতে পারবে? তো এই নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু কোনো রকম রায় দেওয়া হয়নি। তবে দেখুন, সিও মনোজ আগরওয়াল বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে, বুথভিত্তিক তালিকা, চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। এই বুথভিত্তিক চূড়ান্ত তালিকায় যে লিস্ট রয়েছে, সেই লিস্টে যদি আপনার নাম থাকে, সেই লিস্টে যদি আপনার নামের পাশে ডিলিটেড লেখা না থাকে, তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন, এটা কিন্তু 100% শিওর। কিন্তু আপনার নাম যদি বাতিল হয়ে থাকে, যদি ডিলিট হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে ভোট দিতে পারবেন? আপনার কাছে যতই ভোটার কার্ড থাকুক, আপনি নিয়ে গেলে আপনাকে তো ঢুকতেই দেওয়া হবে না, সেখান থেকে কিন্তু আপনাকে রিটার্ন করিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, এসআইআর এর লিস্টে অর্থাৎ চূড়ান্ত তালিকায় আপনার নাম কিন্তু থাকতেই হবে, তাহলেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার সুপ্রিম কোর্ট কি রায় দেয় বা সুপ্রিম কোর্ট কি বলে, সেটা সুপ্রিম কোর্টের একান্ত ব্যক্তিগত ব্যাপার, বা সে নিয়ে অবশ্যই সুপ্রিম কোর্ট দেখবে। বা নির্বাচন কমিশন যদি কোনো রকম কিছু বলে, বা নির্বাচন কমিশন কোনো রকম যদি কিছু মনে করে, বা সেই ভোটারদের নিয়ে যারা বৈধ ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছে, বা আবেদন করার পর তাদের নাম নিষ্পত্তি হয়েছে, তারা ভোট দিতে পারবে কি না, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মানুষের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।